আসসালামু আলাইকুম। এবার পাকিস্তানে এক ব্যক্তি সমকামীদের জন্য বিশেষ করে গেদের জন্য একটি ক্লাব খুলতে চেয়েছিলেন এবং এই ক্লাব খোলার জন্য তিনি অ্যাবোটাবাদের যিনি ডেপুটি কমিশনার রয়েছেন তার কাছে লিখিত আবেদন করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই ব্যক্তিকে সরাসরি পাগলা গারদে পাঠানো হয়েছে। আপনারা হয়তো জানেন যে পাকিস্তান কিন্তু যথেষ্ট রক্ষণশীল একটি দেশ, যে দেশে এই ধরনের কোনো কর্মকাণ্ড আইনগত এবং সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। আপনারা হয়তো জানেন যে পাকিস্তানে সমকামিতা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, যেখানে সমকামিতার শাস্তি ২ বছর থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। কিন্তু তা সত্ত্বেও সমগ্র বিশ্বে যখন এই শয়তানগুলো অর্থাৎ এই অসভ্যগুলো তাদের এই কুকর্ম পরিচালনার জন্য উঠে পড়ে লেগেছে, তখন পাকিস্তানেও যে কিছু শয়তান আছে তাদের একটি চেলা আহতাবাদে বসে এই ক্লাব খোলার একটি উদ্যোগ নিয়েছিল এবং ধারণা করেছে পাকিস্তান হয়তো এ বিষয়ে তেমন কোনো কথা বলবে না। কিন্তু অবশেষে এই লোককে ইমিডিয়েটলি পাগলা গারদে পাঠানো হয়েছে। তবে পাগলা গারদে যাওয়ার আগে এই ব্যক্তি জানিয়েছে যে তিনি চেয়েছিলেন গেদের জন্য একটি ক্লাব খুলতে এবং এই ক্লাবে কোনো ধরনের সমকামিতা হবে বা এ ধরনের কোনো যৌনতা হবে এমনটা তিনি চাননি। চেয়েছেন যারা সমকামী আছে তারা শুধুমাত্র এখানে জড়ো হবে। তবে এখানে বসে যদি তারা কোনো ধরনের ইন্টিমেসি তে জড়াতে চান তাহলে তাদেরকে সেটা করতে দেওয়া হবে না। তাদেরকে আগেভাবেই সতর্ক করে দেয়া হবে। অর্থাৎ শয়তান সবগুলোকে এক করে সেখানে শয়তানি করতে নিষেধ করবে, এমন একটা পরিকল্পনা নিয়েছিল এই অসভ্য লোক, যাকে ইতিমধ্যেই কিন্তু পাগলা গারদে পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি আশা করছেন যে তিনি এবার পাকিস্তানের কোর্টে যাবেন এবং পাকিস্তানের কোর্টও হয়তো ইন্ডিয়ার মতো এদেরকে এই সমকামীদের পক্ষে রায় দেবে। কিন্তু এটা কিন্তু ইন্ডিয়া না, আর ইন্ডিয়ার ওইসব আ অখাদ্য কুখাদ্য গরুর মুত খাওয়া জজ না, যারা পাকিস্তানের ধর্ম এবং সংস্কৃতি এবং তাদের সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম তাদের ধর্মীয় অনুভূতির বিপক্ষে গিয়ে এই অসভ্য এবং কুকর্মের পক্ষে রায় দেবে। তো আশা করি এ ধরনের যত লোক আছে এদেরকে পাগলা গারদে না বরং এদেরকে টানিয়ে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এদের চামড়া ছিঁড়ে নেওয়া হোক, এদেরকে জঘন্যতম যে ধরনের শাস্তি আছে এগুলো দেওয়া হোক। অন্যথায় এই ব্যাপারগুলো ধীরে, ধীরে আমাদের সমাজে ক্যান্সারের মতো ঝেঁকে বসবে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিশ্বে সমকামী, গে, লেসবিয়ান এরা কিন্তু মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। বড়, বড় ফুটবল ক্লাব, বড়, বড় খেলার ক্লাব এরা কিন্তু এখন প্রকাশ্যে এই অশ্লীলতা, এই অসভ্যতাটাকে সরাসরি সাপোর্ট করছে, এর প্রমোট করছে এবং বুঝে করুক বা না বুঝে করুক আমাদের দেশের এমনকি অনেক মুসলিমরাও এসব ক্লাব, এসব প্লেয়ারদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে যাচ্ছে। তারা এশার নামাজ পড়ুক বা ফজরের নামাজ না পড়ুক, রাত জেগে ঠিকই এদের খেলা দেখছে। যেন এরাই এদের মেন্টর, এরাই এদের সবকিছু, এরাই এদের অভিভাবক এবং এরাই এদের জন্য দৃষ্টান্ত। তো আশা করি এদের এই শয়তানি কুচক্র থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। শুধু আমাদেরকে না, সমস্ত বিশ্বকে রক্ষা করুন। কারণ সমস্ত বিশ্ব যদি এই ভয়াবহ রোগে, এই ভয়াবহ মানসিক অসুস্থতায়, এই নোংরামিতে আক্রান্ত হয়ে যায়, তাহলে ধারণা করা যায় এই গোটা বিশ্বের কোন জায়গায় হয়তো আল্লাহর গজব থেকে রক্ষা পাবে না। কারণ এই এই জঘন্য অপরাধের জন্যই কিন্তু কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যাদের ধ্বংসাবশেষ হিসাবে এখনো মৃত সাগরকে আমরা দেখতে পাই। আমরা সবাই সচেতন থাকি, বিশেষ করে আমাদের যে সন্তান, আমাদের ভাই-বোন রয়েছে তাদেরকে এই শয়তানি কুচক্রী মহল থেকে সাবধান করি। তাদেরকে যেন আমরা তাদের যথাযথ বয়সে অর্থাৎ যখন তাদের বিয়ের প্রয়োজন হয় তখনই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেই যেন এই অসভ্যতায় তারা জড়িয়ে না পড়ে। না হলে তারা যদি এই ধরনের অসভ্যতায় একবার জড়িয়ে পড়ে সেখান থেকে তাদেরকে মুক্ত করা কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে পড়বে। তবে বর্তমানে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কেরিয়ার গড়া, হ্যান গড়া, ত্যান গড়া এই সবকিছুর ফাঁদে পড়ে আমাদের যুব সমাজ বা আমাদের তরুণ সমাজ কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পূর্বে যারা ছিল তারাও কিন্তু অনেক অল্প বয়সী বিয়ে করেছেন। তারা কেরিয়ারও গড়েছেন এবং একটি সুখী সমৃদ্ধ পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করে গেছেন। তো বিয়ে করলেই আগেভাগে বিয়ে করলে কেরিয়ার গড়া যাবে না, হ্যান গড়া যাবে, ত্যান গড়া যাবে না এই কথাটা কিন্তু সত্য না। যার কেরিয়ার গড়া যাবে না তার বিয়ে করলেও যাবে না, না করলেও যাবে না। আর যিনি করতে পারবেন বিয়ে বরং তার জন্য কেরিয়ার গড়া, তার জীবন গড়া, তার অর্থ সঞ্চয় সব দিকে সহায়ক হিসেবেই কাজ করে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং অনেক ইসলামী যে স্কলার তারাও ঠিক একই বিষয় বিশ্বাস করেন। তো আল্লাহ আমাদের সবাইকে এই শয়তানি থেকে রক্ষা করুন, এই গজব থেকে রক্ষা করুন, এই শয়তানি পরিকল্পনা থেকে রক্ষা করুন। এই প্রত্যাশা এখনকার মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।